আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা আয়োজন চলছে। যে কোনো ছোটোখাটো আয়োজনে আমার অনেক কাজ থাকে, অনেক কিছু করতে ইচ্ছে করে, যার কারণে ভালোভাবে ঘুমাতেও পারি না। মানে কখন সেই কাজটা আমি সুন্দরভাবে প্রেজেন্ট করব, সেই একটা চিন্তায় সারাক্ষণ আমার মাথায় ঘুরপাক খায়। তো এখানে একটা গিফট হচ্ছে রায়নের আব্বুর জন্য এনেছিলাম, 2টা শার্ট। আর আমার হাতে কিছু ফুল বানাচ্ছি ঘর সাজানোর জন্য। আমার কাছে ভালো লাগে ঘরে নিজের মনের মতো করে নিজের হাতে বানানো কিছু দিয়ে ঘর সাজাতে ভালো লাগে আমার কাছে। কিনে আনলে কিন্তু 2-3 হাজার টাকার অনেক কিছু প্লাস্টিকের ফুল বা অনেক ধরনের ঘর সাজানোর জিনিস আনা যায়। কিন্তু আমার কাছে মনে হয় যে আমি যেটা কিনে আনবো সেটার মূল্য কিন্তু আমার কাছে থাকবে না। টাকা দিয়ে কিনে আনলেও সেটা আমার কাছে অতটা যত্নে থাকবে বলে আমার মনে হয় না। কিন্তু আমি যেটা নিজ হাতে বানাবো সেটার যত্নই থাকবে আলাদা, কারণ আমি এটা নিজের হাতে বানিয়েছি। এই ফুলের স্ট্যান্ডটা আমি কিনে এনেছি, আর এখানে যে ফুলগুলো এগুলো আমি আমার মেয়ে নিজ হাতে বানিয়েছি। এই নীল ফুলগুলো আমি বানিয়েছি, আর গোলাপিগুলো আমার মেয়ে বানিয়েছে গোলাপ ফুল। তো এভাবে আমিও চাই আমার ছেলেমেয়েরাও ঘরের জিনিসপত্র নিজের হাতে যেন বানায়। নিজের হাতে যেটা বানাবে এটা কিন্তু ওরাও নষ্ট করবে না, ভাববে এটা খুব কষ্ট করে বানিয়েছি। যেন হাতের বানানো জিনিসটার মূল্য বোঝে, তার জন্যই ওদেরকেও আগ্রহী করেছি ঘরে সাজানো জিনিসপত্র যেন ওরা বানায়। তো আমি অনেক টাকার কিছু পুঁথি, তারপর যা লাগে লেস টেস অনেক কিছু এনেছি। এখানে যে একটা ঝাড়ের মতো বানাচ্ছি, যেটা আমাদের মেন দরজার সামনে এটা টাঙিয়ে দিব। এর জন্য এই ঝাড়টা বানাতে আমার অনেক সময় লাগছে, অনেক সময়, কারণ দরজার মাপ অনুযায়ী এটা বানাতে মানে অনেকটাই সময় আমার লেগেছে, যা বলে বোঝানো যাবে না। ওই নীল ফুলটার এই ঝাড়টা আমার পুরো একটা রাত লেগে গিয়েছে। দিনের বেলা তো করেছি, তারপরও সারা রাতে করেছি। আর এখানে বোতল দিয়ে একটা বানিয়েছিলাম বারান্দায় রাখার জন্য। এখানে কিছু গাছ লাগাবো, আর প্রত্যেকটা বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিয়েছি। মানে মোট কথা আমি একটা ছোটোখাটো একটা আয়োজন করছি। সেই আয়োজনের জন্য আমি ঘরটাকে নতুন রূপ দেওয়ার চেষ্টা করছি। রাতের বেলা ঝাড়টা লাগালাম, ঘরে কেমন ফুটে উঠেছে সঠিক জানি না, তারপরে নিজের হাতে যেহেতু বানিয়েছি খারাপ লাগছে না, ভালোই লাগছে। এই যে ঘরের ভিতরে দেয়ালে কিন্তু আরও কিছু ফুল আছে বানানো, ওইগুলা প্রায় 3-4 বছর আগে বানিয়েছিলাম। আরও ফুল ছিল, ওইগুলো নষ্ট হয়ে গিয়েছে। কাগজের ছিল ওইগুলা, এখন আর কাগজের বানাই না। এখন এমন কিছু দিয়ে বানাই যেটা আমি মুছে বা ধুয়ে রাখতে পারবো, এমন কিছু দিয়ে এখন বানানোর চেষ্টা করি। কাগজে দিয়ে আর কোনো ফুল বানাই না। তো এই যেগুলো পুঁথি দিয়ে বানিয়েছি এগুলো কিন্তু যদি ময়লা হয়ে যায় একটু সার্ফ এক্সেলের পানিতে ভিজালে পরিষ্কার হয়ে যাবে। একটা কেক ওদের আব্বু এনেছে ওরা খাওয়ার জন্য। তো আজকে যেহেতু অন্য একটা অপশন ছিল, যার কারণে আমিও একটা কেকের অর্ডার দিয়েছি, যেটা ওর আব্বু জানে না। আমি অন্যের মাধ্যমে কেকটা আনিয়েছি। তো জানাবেন কার কেকটা সুন্দর হয়েছে, আমার কেক না ওর আব্বুর কেক। আমার কাছে ওর আব্বুর কেকটাই ভালো লেগেছে। যাই হোক, 2টা কেকই খুব সুন্দর। আর আমার ছেলের ইচ্ছে হলো বেলুন দিয়ে ঘরটা সাজাবে, তো বেলুন দিয়ে ঘরটা সাজিয়েছে। মানে যার যেমন ইচ্ছে মতো সাজানোর পরিকল্পনা চেষ্টা চললো আর কি। তো তারপরে একটু বিরিয়ানি রান্না করেছিলাম, তারপর একটু সাবু রান্না করেছিলাম। আজকে আমাদের যে অপশনটা ছিল একটা জন্মদিন, ছোট্টখাট্টো আমাদের পারিবারিকভাবে একটু আনন্দ উপভোগ করার জন্য, বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য এটা করা। বাচ্চারা যে কোনো দিনটা ক্যালেন্ডারে দাগ কেটে রাখে, এই দিনটা কিছু না কিছু করতে হবে, যার কারণে এই আয়োজন। এক একটা বছর জীবনে আসা মানে একটা করে বছর জীবন থেকে চলে যাওয়া। আমরা কেউই হয়তো পৃথিবীতে থাকবো না, একজন একজন করে সবাইকে পৃথিবী ছাড়তে হবে। আর যারা পৃথিবীতে থাকবে তাদের এই দিনগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে। এর জন্য ছোট ছোট কিছু মুহূর্ত আমাদের এরকমভাবে তৈরি করা প্রয়োজন, যে মুহূর্তগুলো আমাদের হৃদয়ে সারা জীবন দাগ কেটে যাবে, সারা জীবন মনে থাকবে যে মুহূর্তগুলো কত সুন্দর ছিল।